এক দফা ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যে মানুষের অভাবনীয় সাড়া ছিল, এই সরকার পাখির মতো গুলি করেও সেই বাংলার মানুষকে দমিয়ে রাখতে পারেনি। অবশেষে আমাদের সেই এক দফার বিজয় আসে, স্বৈরাচার সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়। দেখুন, আসলে প্রাথমিকভাবে যখন এই আন্দোলনটি শুরু হয় তখন আমরা ভেবেছিলাম যে কোটা প্রথার যে বৈষম্য বাংলাদেশের চাকরি ক্ষেত্রে বিরাজমান ছিল, এই কোটা প্রথার বৈষম্য থেকে মূলত এদেশের ছাত্র সমাজকে অর্থাৎ চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে মুক্তি দিতে হবে, সেই লক্ষ্যে আসলে আমাদের আন্দোলনটি শুরু করা। তো আন্দোলনের এক পর্যায়ে সরকার আসলে আমাদের এই যৌক্তিক দাবিটিকে মেনে না নিয়ে, ভ্রুক্ষেপ না করে, বরং তারা আমাদেরকে এক প্রকার প্রতিপক্ষ বানিয়ে ফেলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে আচার আচরণ ছিল সেটি আমাদের মনে হয়েছে যে তারা আমাদের প্রতিপক্ষ এবং আমাদের উপর একটা পর্যায়ে তারা দমন পীড়ন শুরু করে। তো যখন এই দমন পীড়ন শুরু করে তখন আমরা ভেবেছি যে আমাদের এই যৌক্তিক দাবিটিকে যেহেতু সরকার ভ্রুক্ষেপ করছে না, এই আন্দোলনটিকে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে একটি জোরালো দাবি আমাদেরকে পেশ করতে হবে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে দমন পীড়ন করে এবং আমাদের অসংখ্য ভাইকে তারা শহীদ করেছে। তখন আমরা বলেছি যে এই সরকারকে আর কোনোভাবেই ক্ষমতায় এক মিনিটও টিকে থাকার অধিকার নেই নৈতিকভাবে, তাই এই সরকারকে বিতাড়িত করার মাধ্যমেই মূলত আমাদেরকে লক্ষ্য অর্জন করতে হবে। কারণ আন্দোলনটি আর কোটার মধ্যে নেই। আমরা তখন একটি স্লোগানের মাধ্যমে বলি যে তোর কোঠা তুই নে, আমার ভাইদেরকে ফিরিয়ে দে। মূলত এ ধরনের একটি উদ্যমের মাধ্যমে তখন আমরা এক দফার দিকে অগ্রসর হই এবং এক দফা ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যে মানুষের অভাবনীয় সাড়া ছিল, এই সরকার পাখির মতো গুলি করেও সেই বাংলার মানুষকে দমিয়ে রাখতে পারেনি। অবশেষে আমাদের সেই এক দফার বিজয় আসে, স্বৈরাচার সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়। যে আমরা যখন আসলে প্রত্যেকদিন আন্দোলন আসতাম, আমি আন্দোলন শেষ করেই ঢাকার বাইরে চলে যেতাম, যেন এই প্রশাসন কোনোভাবে ট্র্যাকিং করে আমাদেরকে আসলে আর ঢাকার মধ্যে যেন দেখতে না পারে। তখন আমি গাজীপুরের পুবাইলে যেতাম। তো গাজীপুরের পুবাইল থেকে প্রতিদিনের মতো আমি 5 আগস্ট সকালেও ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তারপরে মূলত পুবাইল থেকে টঙ্গী স্টেশন রোড হয়ে আপনার হাউস বিল্ডিং হয়ে যখন এই ডিওএইচএস এর পিছনে বৃন্দাবন নামের একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে আপনার শেখের টেক হয়ে মোহাম্মদপুরে, তারপর সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছে। সায়েন্স ল্যাব মোড়ে আমাদেরকে আর্মি পুলিশ সহ সকল বাহিনী আমাদেরকে ঘিরে ফেলে যে কোথায় যাচ্ছ। আমরা 2 জন মিলে মূলত যাচ্ছিলাম। তো তখন আমরা তাদেরকে বলি যে আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছি, আমার এক চাচা অসুস্থ, তার পিত্তথলিতে অপারেশন, তাকে রক্ত দেওয়ার জন্য ঢাকা মেডিকেলে যাচ্ছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটি তড়িৎগতি সংস্কার কাজ নিশ্চিত করবেন এবং একই সাথে একেবারে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে সকল নাগরিকের যে সমান অধিকার সেটি নিশ্চিত করবেন এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সকল কিছু স্বাভাবিক হবে। দিন শেষে একটি ক্ষুধা দারিদ্র্যমুখী মুক্ত সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম। কিন্তু এটি সত্যি কথা যে গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে চললো, এই সরকার আমাদের প্রত্যাশাটি একেবারেই পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেটি আসলে কাঙ্ক্ষিত অর্থে আসলে সেটি অর্জিত হয়নি। তারপরও আমরা সকল মহল থেকে এই সরকারের কাছে এখনো পর্যন্ত প্রত্যাশা রাখছি যে এই সরকার একটি সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, যে সরকারটি হবে একটি জবাবদিহিতামূলক সরকার এবং এই সরকার এই জনগণের ম্যান্ডেটকেই সবার আগে গুরুত্ব দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।